ভগবান নারায়ণ বললেন, অনেক কাল আগে নর্মদা নদীর তীরে মহেশমতি নামে একটি শহর ছিল। সেই শহরে মাধব নামে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। বেদ তার কণ্ঠস্থ ছিল। তিনি কখনোই কোনো রকম পাপকাজ করতেন না। তার চরিত্র, জ্ঞান এবং পাণ্ডিত্যের জন্য নগরের ধনী ব্যক্তিরা তাকে প্রায়শই প্রচুর অর্থ দান করতেন। এই রকম চলতে চলতে মাধবের প্রচুর অর্থ জমে গেল। সে ভাবল, এত টাকা দিয়ে সে কি করবে? এত টাকা সে সারা জীবনেও শেষ করতে পারবে না। বরং টাকা বেশি থাকলে তার ভোগ করার ইচ্ছা বেড়ে যাবে। তখন তার ধর্মকর্ম বাধাপ্রাপ্ত হবে। সে প্রথমে ভাবল তার সমস্ত সে অর্থ গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেবে। কিন্তু পরে সে ভাবল এতে সে কেবল কয়েকজন মানুষকেই সাহায্য করতে পারবে। তার পৃথিবীর সমস্ত মানুষের খেয়াল রাখা উচিত। তাই পৃথিবীর সকল মানুষের কল্যাণের উদ্দেশ্যে সে এক বিশেষ যজ্ঞ করবে বলে স্থির করল। সে একটি বিশেষ তিথি দেখে যজ্ঞের আয়োজন করতে শুরু করল এবং যজ্ঞে বলি দেওয়ার জন্য সে একটি 9 মাসের কালো কুচকুচে ছাগলের শিশু কিনে নিয়ে আসলো। নির্দিষ্ট দিনে যজ্ঞ শুরু হলো। যজ্ঞের সমস্ত আচার ক্রিয়া এবং মন্ত্রোচ্চারণের পর সে ছাগলের বাচ্চাটিকে ভালো করে পূজা করে তাকে বলির জন্য হাঁড়ি কাঠে এনে রাখল। তারপর পবিত্র খড়গ পূজা করে সে বলি প্রদান করতে উদ্যত হলো। এমন সময় হাঁড়ি কাঠে থাকা ছাগলের শিশুটি হা হা করে তীব্র কণ্ঠে হেসে উঠল। মাধব এতে ভীষণ অবাক হয়ে গেল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও ছাগলের এই হাসির অর্থ সে কিছুই বুঝতে পারল না। সে কৌতূহলী হয়ে খড়গ নামিয়ে ছাগলকে তার হাসির কারণ জিজ্ঞেস করল। ছাগল তখন হেসে বলল, ওহে ব্রাহ্মণ, তোমাকে দেখে তো জ্ঞানী বলেই মনে হচ্ছে। তবুও তুমি যজ্ঞে বলি দিয়ে জন্ম মৃত্যুর চক্রে কেন জড়াতে চাইছ? তোমার মতো আমিও যজ্ঞে প্রচুর বলি দিয়েছি, কিন্তু আমার অবস্থা দেখো, এখন আমাকেই বলি হতে হচ্ছে। ছাগলের মুখে এই কথা শুনে মাধব অবাক হয়ে গেল। সে বিস্ময়ের সাথে খড়গ নামিয়ে জিজ্ঞেস করল, হে ছাগল শিশু, তুমি কি বলতে চাইছ? তোমার কথা শুনে তোমাকে জ্ঞানী মনে হচ্ছে। তুমি তোমার সম্পূর্ণ কাহিনী আমাকে বিস্তারিত বলো। ছাগল বলল, ওহে ব্রাহ্মণ, শোনো, আমিও তোমার মতো এক শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলাম। বেদের কঠোর অনুশাসন মেনে আমি জীবন যাপন করতাম। আমার আরাধ্য দেবী ছিলেন দেবী চণ্ডিকা। প্রতি বৎসর দুর্গোৎসবের সময় তাকে আমি নিজের হাতে পুজো করে তাকে ছাগল বলি উৎসর্গ করতাম। এইরকম একবার যখন আমি একটি ছাগলকে বলি দিতে যাচ্ছিলাম, তখন সেই ছাগলটির মা আমাকে অভিশাপ দিয়ে বলে, ওরে দুরাচারী ব্রাহ্মণ, তুই আমার অসহায় ছেলেকে বলি দিয়ে পুজো করিস, তোকেও যেন এই রকম অসহায় পশুজনী গ্রহণ করে কষ্টভোগ করতে হয়। হে ব্রাহ্মণ, দেবী চণ্ডিকার আশীর্বাদে আমি এখনো সবই মনে করতে পারি। আমার ব্রহ্মজ্ঞান এখনো লুপ্ত হয়নি। ছাগলের মায়ের অভিশাপে আমাকে বহু পশুজনী ভোগ করে কষ্টভোগ করতে হয়েছে। একবার আমি বানর রূপে জন্ম নিয়েছিলাম। তখন অল্প বয়সে এক ফেরিওয়ালা আমাকে সংগ্রহ করে। সে আমাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতো। আমার নাচ দেখিয়ে সে জীবনযাপন করত। একবার খেলা দেখানোর সময় আমি আমার বংশধরদের দেখতে পেলাম। তাদের সামনে নাচ দেখানোয় আমার খুবই লজ্জা লাগলো। আমি চুপ করে রইলাম। তখন ফেরিওয়ালা আমাকে চুপ করে থাকতে দেখে আমাকে লাঠি দিয়ে প্রহার করলো। আমার পায়ে এত জোরে আঘাত লেগেছিল যে সেখান দিয়ে রক্তপাত হতে লাগলো। সেই আঘাতেই আমার মৃত্যু হলো। তারপরে আমি এক গৃহস্থের বাড়িতে একটি ঘোড়া হয়ে জন্মগ্রহণ করি। গৃহস্থ আমাকে দিয়ে ভারী ভারী পণ্য বহন করাতো। সারা জীবন আমার ভীষণ কষ্টে কাটলো। এক সময় আমি বৃদ্ধ হলাম। আমার দাঁত পড়ে গেল, দেহ জরাগ্রস্ত হলো। তখন সেই গৃহস্থ আমাকে এক তীর্থযাত্রীর কাছে বিক্রি করে দিল। যাত্রীটি তখন দ্বারকাধাম দর্শনে যাচ্ছিল। সে আমার পিঠে চেপে তীর্থ দর্শনে বের হলো। কিন্তু ওই ব্যক্তির দেহভার আমি বেশি দিন বহন করতে পারলাম না। পথমধ্যেই প্রবল পরিশ্রমের কারণে আমার মৃত্যু হলো। এরপর একটি কুকুর জনিতে আমার জন্ম হয়। কোনো গৃহস্থের বাড়িতে উচ্ছিষ্ট থাকলে যদি তারা দয়া করে সেটি বাইরে কোথাও ফেলে দিতেন, তবেই আমার ভোজন সম্ভব হতো। একবার আমি বহুদিন অভুক্ত ছিলাম। ক্ষুধার প্রবল তাড়নায় আমি এক গৃহস্থের বাড়ির রান্না ঘরে ঢুকে গিয়েছিলাম। গৃহস্থের বাড়িতে সবে রান্না হয়েছিল, তাই খাবার ভীষণ গরম ছিল। আমি একটি খাবারের পাত্রে মুখ দিয়ে একটু অন্ন খেতে নিয়েছিলাম, কিন্তু গরম খাবারই আমার মুখ পুড়ে গেল আর আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন গৃহস্থ তাড়াতাড়ি ঘরে ঢুকে আমাকে দেখতে পেয়ে আমাকে প্রবলভাবে প্রহার করলো। প্রহারের কারণে আমার কোমর ভেঙে গিয়েছিল। আমি ভালা কোমর নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই আমার সেই স্থানে বিষাক্ত ঘা হয়ে গেল। দুর্গন্ধ এবং পোকায় কোনো জনপ্রাণী আমার কাছে আসতো না। কিছুদিনের মধ্যেই ওই ঘায়ের কারণে আমার মৃত্যু হলো। এইভাবে নানা জনি ভ্রমণ করতে করতে অবশেষে আমি এই ছাগল শিশুরূপে জন্মগ্রহণ করেছি। এখন তুমি বলি প্রদান করলে আমার মৃত্যু হবে এবং আমার নতুন জনিতে জন্ম হবে। ছাগলটির কথা শুনে মাধব বললেন, হে ছাগ, তোমার বাক্য শুনে আমার বলি প্রদান করার ইচ্ছাই চলে গেছে।
ঈশ্বরের পরম পাদপদ্ম লাভ করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। যে কার্য করার ফলে মানুষ আরও জন্ম মৃত্যুর জালে জড়িয়ে পড়ে, সে কাজ করে লাভ কোথায়? যাও, তুমি মুক্ত। মাধব ছাগলটিকে মুক্তি দিয়ে দিল। ছাগলটির মাধবকে বলল, হে ব্রাহ্মণ, আপনি অনেক দয়াবান। যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে ঈশ্বরের চরণ প্রাপ্তির একটি কাহিনী বলতে পারি। মাধব অনুমতি দিলেন। ছাগল বলতে শুরু করল, অনেকে কাল আগে চন্দ্র শর্মা নামে একজন সূর্যবংশীয় রাজা রাজত্ব করতেন। তিনি একবার প্রজা কল্যাণের জন্য কালপুরুষ নামে এক মহা দান করবেন বলে মনস্থ করলেন। কিন্তু সেই দান গ্রহণ করার জন্য কোনো ব্রাহ্মণ খুঁজে পাওয়া গেল না। কারণ কালপুরুষ এমন এক ধরনের দান যা গ্রহণ করলে কোনো বেদজ্ঞ ব্রাহ্মণের অধঃপতন ঘটতে থাকে। অনেক খোঁজার পরে এক সৌম্যদর্শন ব্রাহ্মণ সেই দান গ্রহণ করতে রাজি হলো। সে জানালো, আগামী সূর্যগ্রহণের সময় আমি কুরুক্ষেত্রে সেই দান গ্রহণ করব। মহারাজ সম্মত হলেন। তিনি নির্দিষ্ট দিনে কুরুক্ষেত্রে পৌঁছে সেই ব্রাহ্মণের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর ব্রাহ্মণ কুরুক্ষেত্রে এসে পৌঁছাল। সূর্যগ্রহণের পূর্ণ মুহূর্তে সে রাজার থেকে দান গ্রহণ করল। তখন কালপুরুষ ভয়ঙ্কর রূপ ধরে এসে হেসে বলল, মূর্খ, লোভী ব্রাহ্মণ, তুমি লাভের বশবর্তী হয়ে এই দান গ্রহণ করেছ। তুমি জানো না এতে তোমার ব্রহ্মণত্ব নষ্ট পর্যন্ত হতে পারে। ব্রাহ্মণ অবিচল হয়ে বলল, আমি প্রতিদিন গীতার সম্পূর্ণ অধ্যায় পাঠ করি। কোনো প্রকার পাপ আমার চরিত্রের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে কালপুরুষ ভয়ঙ্কর রেগে গেল। তখনই তার দেহ থেকে একটি ভয়ঙ্কর চণ্ডালের মূর্তি এবং একটি চণ্ডালিনী মূর্তি বেরিয়ে এসে ব্রাহ্মণকে আক্রমণ করতে গেল। তখনই ব্রাহ্মণ পরিষ্কার কণ্ঠে কি একটা স্তোত্র জোরে জোরে পাঠ করতে লাগলেন। সেই স্তোত্র শুনেই সেই চণ্ডাল ও চণ্ডালিনী চিৎকার করতে করতে পালিয়ে গেল। রাজা এই সব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বিপ্রবর, এই ভয়ঙ্কর পুরুষ ও নারী কারা? এটা আপনাকে আক্রমণ করতে এসেছিল কেন? আমাকে বিস্তারিত বলুন। ব্রাহ্মণ বললেন, রাজন, কালপুরুষ দান গ্রহণ করার জন্য ওই ভয়ঙ্কর চণ্ডালের রূপ ধরে, পাপ এবং চণ্ডালিনীর রূপ ধরে নিন্দা এসে উপস্থিত হয়েছিল। তারা আমার শরীরে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের তাড়িয়ে দিয়েছি। রাজা জিজ্ঞেস করলেন, বিপ্রবর, অত্যন্ত সাধক পুরুষও পাপ এবং নিন্দার থেকে পরিত্রাণ পায় না। আপনি কিভাবে তাদের হাত থেকে মুক্তি পেলেন? কৃপা করে আমাদের সেই রহস্য জানান। ব্রাহ্মণ হেসে বললেন, হে রাজন, নিন্দা এবং পাপ যখন আমার শরীরে প্রবেশ করতে চাইছিল তখন আমি জোরে জোরে শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় জপ করছিলাম। রাজন, গীতার নবম অধ্যায় নিয়মিত পাঠ করলে মানুষ পাপ ও নিন্দার হাত থেকে মুক্তি পায়। তার সমাজে সুখ্যাতি হয়। কোনো খারাপ শক্তি তাকে স্পর্শ করতে পারে না। রাজা তখন হাত জোড় করে বললেন, হে পণ্ডিত বিপ্র, আপনি আমাকেও দয়া করে গীতার নবম অধ্যায়ের শিক্ষা প্রদান করুন। আমিও এই শিক্ষা গ্রহণ করতে চাই। ব্রাহ্মণ তখন রাজাকেও গীতার নবম অধ্যায় পাঠ পদ্ধতি এবং শিক্ষা প্রদান করলেন। রাজাও প্রতিদিন গীতা পাঠ করতে শুরু করলেন। এইভাবে মৃত্যুর পর তিনিও ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্ম লাভ করলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভগবান আপনাদের সকলকে তার চরণে স্থান দিক। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।